হ্যালো এভরিওয়ান। আজকে আমরা বুয়েটের আরো কিছু প্রবলেম সলভ করব এবং 4টা প্রবলেম সলভ করব। সো আসো শুরু করি। আমাদের প্রথম প্রবলেম এসেছে বুয়েট 20-21 সালে। তো এখানে বলছে কি যে আমাদের 100 পিকো ফ্যারাডে ধারকত্বের ধারকে সঞ্চিত শক্তির পরিমাপ নির্ণয় করতে হবে যখন ধারকটি 4 কিলোভোল্ট বিভব পার্থক্যে প্রদান করা হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি আমাদের যে সূত্র আছে সেটা কি, ইউ ইজ ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার। যেহেতু আমাদের সি এর মানও দেওয়া, ভি এর মানও দেওয়া, তাহলে আমরা জাস্ট বসাই দিব মানগুলো। হাফ ইন্টু আমাদের সি এর মান কত, 100 পিকো ফ্যারাডে। আমরা জানি 100 পিকো ফ্যারাডে থেকে ফ্যারাডেতে যদি আমাদের রূপান্তর করতে হয়, এসআই এককে যদি নিয়ে আসতে হয়, তাহলে অবভিয়াসলি 10⁻⁻12 আমাদের গুণ করতে হবে। এবং তার সাথে সাথে 4 কিলোভোল্ট, তাহলে 4 ভোল্ট আগে ভোল্টে রূপান্তর করে নিই আমরা, তাহলে গুণ 1000 হবে। আর আমাদের এর উপরে হবে হচ্ছে স্কোয়ার। তাহলে আমাদের মান কত আসে? আমাদের মান আসে 8 × 10⁻⁻4 জুল। তাহলে এটাই হচ্ছে আমাদের 1 নম্বরের অ্যান্সার। দ্বিতীয় ক্ষেত্রে বলছে যদি ধারকের প্রতি পাতের চার্জ হয় হচ্ছে 60 ন্যানো কুলম, তাহলে সেক্ষেত্রে সঞ্চিত শক্তি কত? তাহলে আমাদের যদি চার্জের মান দেওয়া আছে, অবভিয়াসলি তার মানে আমাদের কিউ জানা আছে এবং একই সাথে আমাদের কি আছে, ধারকত্ব সি জানা আছে। তাহলে আমাদের এমন একটা সূত্র ইউজ করতে হবে যেটা কিউ এবং সি জানা আছে। তাহলে আমরা জানি আমাদের ইউ ইজ ইকাল টু একই সাথে হাফ ইন্টু কিউ স্কোয়ার সি। এবং আমরা আসলে এই সূত্র থেকেই সবগুলো রূপান্তর করে ফেলতে পারি, কারণ আমরা জানি যে সি ইজিক্যাল টু কি, কিউ ভাগ ভি। জাস্ট আমরা কি করব, এই হাফ সিভি স্কোয়ারের জায়গায় আমাকে কাকে ক্যান্সেল করতে হবে, ভি কে ক্যান্সেল করতে হবে। তাহলে আমরা জানি ভি ইজিক্যাল টু কি, কিউ ভাগ সি। তাহলে সেই অনুসারে জাস্ট আমরা যদি বসাই হাফ ইন্টু আমাদের সি গুণ কিউ স্কোয়ার ভাগ সি স্কোয়ার, তাহলে দেখো আমাদের কিন্তু চলে আসছে হাফ ইন্টু কিউ স্কোয়ার ভাগ সি। তো যাই হোক, আমরা সূত্রগুলো একটা অন্যটার থেকে আর কি কনভার্ট করতেই পারি। হাফ ইন্টু, এবার আমাদের কিউ এর মান কত দেওয়া, কিউ এর মান দেওয়া 60 ন্যানো কুলম, তাহলে 60 গুণ যদি কুলম্বে আমাদের প্রকাশ করতে হয় তাহলে 10⁻⁹ এবং এটার উপর হচ্ছে আমাদের স্কোয়ার। এবং নিচে আমাদের আছে হচ্ছে সি, সি কত ছিল, 100 পিকো ফ্যারাডে, তার মানে 100 গুণ আমাদের 10 × 10⁻⁻12 গুণ হবে। তাহলে আমাদের মান কত আসে? আমাদের মান আসে 1.8 × 10⁻⁵ জুল। আচ্ছা, নেক্সট আমাদের ম্যাথ আসছে বুয়েট 12-13 সালে। বলছে বায়ুপূর্ণ সমান্তরাল পাত ধারকের ধারকত্ব দেওয়া আছে 1 পিকো ফ্যারাডে এবং পাতের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হয়েছে। আচ্ছা, তার মানে আমরা মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করছি, ডি এর মান দ্বিগুণ করছি, এবং দুইটির মধ্যবর্তী স্থানে সম্পূর্ণরূপে মোম একটা পরামাধ্যম দিয়ে পূর্ণ করেছি। তার মানে আমরা নতুন করে একটা কে নিয়ে আসছি, এবং যার ফলে ধারকত্ব হয়েছে 2 পিকো ফ্যারাডে। তার মানে আমাদের ধারকত্ব বেড়েছে কত, দ্বিগুণ। তার মানে আমরা বলতে পারি আমাদের C2/C1 এর মান হচ্ছে 2। মোমের ডাইইলেকট্রিক ধ্রুবকের মান কত? আচ্ছা, C2/C1 এর মান 2, আবার K2/K1 এর মান কত হবে? K1 এর মান কত হবে? K2ই হবে, কেননা আমাদের প্রথমে কি ছিল, শূন্য স্থান ছিল, রাইট, বায়ু পূর্ণ ছিল। তাহলে বায়ুর আমাদের যেহেতু K1 এর মান হচ্ছে 1, তাহলে K2/K1 এর মানও হচ্ছে K2ই হবে। এতটুকু আমাদের কাছে ক্লিয়ার। এখন ডাইইলেকট্রিক ধ্রুবকের মান বের করতে হবে। আমাদের যেহেতু ধারকত্ব দ্বিগুণ পেয়েছে, আমরা জানি আমাদের সরি আমাদের সি, সেই সি ভেরিজাস কি, আমরা জানি সি ইজ ইকাল টু হচ্ছে এপসাইলন নট এ ইন্টু ডি। কিন্তু যখনই আমরা ডাইইলেকট্রিক ধ্রুবক ইউজ করি তখন আর এপসাইলন থাকে না, তখন হয়ে যায় হচ্ছে এপসাইলন নট কে ইন্টু এ ভাগ ডি। তার মানে আমরা বলতেই পারি যেহেতু আমাদের এপসাইলন নটের এখানে কোনো ভূমিকা নাই, এটা কাটা, এরও কোনো দরকার নাই, এটাও কাটা, আমাদের কে আর ডি এর মধ্যে সম্পর্ক, তার মানে সি ভেরিজাস কে বাই ডি। তার মানে আমরা বলতে পারি যে C2/C1 ইজ ইকাল টু K2/D2 ইন্টু D1/K1। এতটুকু আমাদের কাছে ক্লিয়ার। এখন আমাদের বের করতে হবে কিসের মান, K2 এর মান। তাহলে আমরা লিখতে পারি আমাদের K2 ইজ ইকাল টু C2/C1 এর মান কত, 2। তাহলে আমরা 2 লিখতে পারি। আর K1 এর মান কত, আগেই হচ্ছে 1, তাহলে এটাও ক্যান্সেল। আর আমাদের D1/D2 এটার মান কত, D1/D2 এর মান হচ্ছে হাফ, রাইট, কেননা আমাদের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করছি, তাহলে D2/D1 এর মান হাফ। তাহলে আমরা লিখতেই পারি, আচ্ছা তার আগে একটু লিখে নিই, 2 ইজ ইকাল টু আমাদের K2 ইন্টু হাফ। তাহলে আমরা বলতে পারি আমাদের K2 এর ভ্যালু কত হবে, আসলে হবে 4। তাহলে আমাদের এখানে উত্তর কত হবে? উত্তর হবে হচ্ছে এই নাম্বার অ্যান্সারটা। আচ্ছা, দেন আমাদের কোশ্চেন করছে যে 4 মাইক্রোফ্যারাডের একটা ধারকে 9 ভোল্টস ব্যাটারি দ্বারা আহিত করলে কি পরিমাণ শক্তি সঞ্চিত হবে? তাহলে আমাদের সঞ্চিত শক্তির সূত্র কি, হাফ সিভি স্কোয়ার, রাইট।
তাহলে আমাদের হাফ ইন্টু 4 মাইক্রোফ্যারাডে, যেহেতু তার মানে আমাদের 4 × 10⁻⁻6 এর স্কোয়ার, আচ্ছা স্কোয়ার না সরি, গুণ ভি স্কোয়ার, তার মানে 9 স্কোয়ার। তাহলে আমাদের মান কত আসে? 1.62 × 10⁻⁻4 জুল। আচ্ছা, উত্তর দেখছি দাগানোই আছে, খুবই ভালো কথা। তাহলে উত্তর হবে হচ্ছে আমাদের ক নাম্বার। এরপর আমাদের বলছে যে 4টি ধারক আছে, যার প্রত্যেকটি ধারকত্ব হচ্ছে 20 মাইক্রো করে সমান্তরাল সমন্বয়ে তাদেরকে রাখা হয়েছে। তাহলে 2 ভোল্ট একটি ব্যাটারির সাথে সংযুক্ত করে এদের সংযোগ বিচ্ছিন্ন করা হলো। আচ্ছা, সংযুক্ত করে বিচ্ছিন্ন করা মানে কি? ওই চার্জ পুরোপুরি ভাবে ফুললি চার্জড হইলো, তখন আমাদের কি হয়ে গেছে? ধারকের বিভবও সেম হয়ে গেছে। তারপর আমরা সংযোগ বিচ্ছিন্ন করে নিয়েছি। কত চার্জ এই ধারকত্ব গুলোর প্রত্যেকের মধ্যে জমা হবে? আচ্ছা, জিনিসটা আসলে দেখতে কেমন হবে? দেখতে হবে হচ্ছে, ধরো 4টা ধারক এরকম রাখা আছে, তারা পরস্পর সমান্তরালে যুক্ত আছে এবং তাদের সাথে একটা ব্যাটারি যুক্ত করা ছিল। তাহলে ব্যাটারি আমরা যুক্ত করে দিই একটা। ধরো এই ছিল আমাদের সেই ব্যাটারি। তাহলে এমন একটা সিচুয়েশনে দেখো, ব্যাটারির যদি 2 ভোল্ট থাকে, তাহলে প্রত্যেকটা ধারকের মধ্যেই কিন্তু আবার কি আছে? 2 ভোল্ট করে বিভব পার্থক্য আছে, মানে ধারকের দুই পাশে। এখন দুই পাশে যদি বিভব পার্থক্য 2 ভোল্ট করে থাকে, আর আমার যদি ধারকত্ব আমার জানা থাকে, তাহলে আমরা কি জানি? আমাদের কিউ ইজিক্যাল টু সিভি। কেননা সি ইজিক্যাল টু কি ছিল? কিউ ভাগ ভি। সেখান থেকে আমরা নিয়ে আসলাম। তাহলে সি এর মান কত আছে? সি এর মান আছে 20 × 10⁻⁻6। আর আমাদের ভি এর মান কত আছে? 2। তাহলে আমাদের অ্যান্সার কত আসে? 4 × 10⁻⁻5 কুলম্ব। আচ্ছা, আরেকটু জিনিস, এটা কিন্তু প্রত্যেকটা ধারকের মধ্যেই এত করে জমা হবে। যদি আমাদের বলতো যে 4টা ধারকের মধ্যে মোট কতটুকু যুক্ত হবে, তাহলে 4টা ধারকের কিউ কি সবার যোগফল হয়ে যাবে। তাহলে Q1 + Q2 + Q3 + Q4 করলেই আমরা কি করতে পারবো? যদি বলে যে 4টা ধারকের মধ্যে মোট কতটুকু চার্জ সংরক্ষিত হয়েছে, সেটাও আমরা কিন্তু ইজিলি বের করে ফেলতে পারবো। জাস্ট আমাদের একটু বুঝতে হবে, আমাদের যখন সমান্তরালে ধারক সংযোগ থাকে, তখন প্রত্যেক ধারকের দুই প্রান্তের বিভব থাকে সেম, কিন্তু আমাদের চার্জের পরিমাণ থাকে কিন্তু ভিন্ন ভিন্ন, অথবা চার্জের পরিমাণ আলাদা আলাদা ধারকে আলাদা আলাদা রকম হয়। যখন আমরা শ্রেণী সংযোগ করি, সেই শ্রেণী সংযোগের ক্ষেত্রে কিন্তু প্রত্যেক ধারকের মধ্যে চার্জের মান সমান থাকে, কিন্তু বিভবের মান আলাদা থাকে। জাস্ট এতটুকু টেকনিক জানা থাকলেই ইনশাল্লাহ আমরা সমাধান করে ফেলতে পারবো। তো আমরা আজকে এই পর্যন্তই রাখি। আমরা নেক্সট দিন আরো ধারকের যে বাকি 4টা ম্যাথ আছে, মোট 12টা ম্যাথ মেবি ছিল ধারকের উপরে বুয়েটের, তো সেটা সলভ করার পর আমরা সিকের ওয়েটের কোশ্চেন গুলোকে সলভ করার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও।